খেজুর দিয়ে রোজা ভাঙ্গা কেন স্বাস্থ্যের জন্য উপকারী সেটি আপনাদের সাথে শেয়ার করব। রোজাদারের পুষ্টির চাহিদা পূরণ করে খেজুর। রমজান মাস ইফতারের সময় খাবারের অন্যতম প্রধান উপকরণ খেজুর। সূর্যাস্তের সময় বিশ্বের কোটি মুসলমান এই খাবারটিকে বেছে নেন রোজা ভাঙ্গার জন্য। ইসলামের 5টি মৌলিক স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। রমজান মাস মুসলমানদের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার গ্রহণ করে বিরত থাকেন। ইসলামী ঐতিহ্য অনুসারে ইসলামে নবীর রোজা ভাঙ্গার জন্য খেজুর ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। অন্যদিকে মুসলিমদের পবিত্র গ্রন্থে কোরআনেও বেশ কয়েকটি জায়গায় খেজুরের উল্লেখ রয়েছে। কিন্তু খেজুরের এমন কি চিকিৎসাগত উপকারিতা আছে যা রোজাদারদের জন্য একটি আদর্শ খাবার করে তোলে। অন্যান্য পুষ্টিগুণ উপকারিতা। রমজান মাসের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই দীর্ঘ সময় কিছু না খেয়ে থাকতে হয়। অনেকক্ষণ ধরে না খাওয়ার খেজুরের পুষ্টিগুণ মানুষের পাকস্থলীর জন্য একটি চমৎকার খাবার। যুক্তরাজ্য ভিত্তিক পুষ্টিবিদ শাহনাজ বশির বলেছেন, যখন আপনি রোজা ভাঙেন তখন আপনার শরীরের তাৎক্ষণিকভাবে গ্লুকোজ তৈরির চেষ্টা করে, কারণ শরীরের জ্বালানি হিসাবে এটির প্রয়োজন হয়। খেজুরে প্রচুর পরিমাণে চিনি থাকে, যা অন্যান্য খাবারের তুলনায় রক্তে শর্করার মাত্রা অত্যন্ত বৃদ্ধি করে। খেজুর অসাধারণ একটি খাবার, কারণ এতে শর্করা ও জটিল কার্বোহাইড্রেট উভয়ে থাকে। খেজুর ভিটামিন এ, কে, বি, ছয় ও আয়রনের সমৃদ্ধ। এছাড়া স্বল্প সময়ের মধ্যে শরীরকে প্রয়োজনীয় সমস্ত পুষ্টি সরবরাহ করে। সুপ্রিয় প্রাণপ্রিয় বন্ধুরা, আসুন আমরা ইফতারের সময় অবশ্যই খেজুর রাখি। শরীরের জন্য একটি ভিটামিনের উপকারীকারক একটি খাদ্য, আয়রনে সমৃদ্ধ। আসুন আমরা খেজুর দিয়ে ইফতার করি। সেই সাথে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের প্রতিদিন দেখুন ইসলাম, শিক্ষা, স্বাস্থ্য এবং সংবাদ পরিক্রমা। আজকে পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন। আমরা সকলে মিলে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলব, যেটির মাধ্যমে সারা বাংলাদেশকে আমরা একটি এমন এক জায়গায় নিয়ে আসবো যে ইউটিউবে সার্চ দিলে আমরা যেন সকল জিনিসে একজন আরেকজনের কাছ থেকে পাই। কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করুন, আমাদেরকে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।